এই রেসিপিটি যেদিন বানাবেন সেই দিন হাঁড়ির ভাত একটু বেশি করেই নেবেন, কারণ সবাই প্লেটের জায়গায় 2 প্লেট ভাত বেশি খাবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছের ঝাল ঝাল ঝোল তরকারি। কচুরলতিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাগছে আমার বাগদা চিংড়ি মাছ। এখন একটা চুলার উপরে কড়া বসাই দিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা। আপনারা কে কে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দেব জিরা বাটা, জিরা গোলমরিচ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর সঙ্গে একটু সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব ঝালের গুঁড়া, দিয়ে সুন্দরভাবে মশলাটিকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কচুরলতিগুলো। আমি কচুরলতিগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কচুরলতিগুলো দেওয়া শেষ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিছু সময়ের জন্য ঢেকনি দিয়ে ঢেকে রেখে দেব। এখন কিছু সময় পর ঢেকনি উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। আমার কচুরলতিটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম পানি দিয়ে দেব। এখন এই কচুরলতির মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢেকনি উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমার কচুরলতিটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি জিরা গোলমরিচ গুঁড়া। এখন অল্প আছে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার কচুরলতি রান্না সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।